দেখতে পারবো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। দেখুন সকাল হয়ে গেছে, আজকে 14 তারিখ। সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি শুভেচ্ছা ও প্রীতি এবং ভালোবাসা নেবেন। দেখুন আমরা সকালের কাজকর্ম লেগে পড়েছি, কারণ সকালে আমাদের ঘরে পুজো আছে। আপনারা তো কালকের ব্লগে আমার দেখেছেন যে আমরা বাড়ি যাচ্ছিলাম, বাড়ি নয়, এবার আমরা ননদের বাড়ি গেছিলাম মকর সংক্রান্তিতে। আমাদের সকালবেলায় মকর সংক্রান্তিতে পুজো হয়। দেখুন কাজ করার পরে এই ফ্যানটা অফ করে এবার স্নানের উদ্দেশ্যে যাচ্ছি। এবার চলে এসেছি এবং দিদি আমাদের যেই মোয়াটা তৈরি হয়, আমাদের নিয়মকানুনগুলো একটু আলাদা, কারণ আপনারা জানেন না হয়তো, আমি বলে দিচ্ছি। আমার ইন্টারকাস্ট ম্যারেজ হয়েছে, আমার শ্বশুরবাড়ি বিহারি, এই জন্যে আমাদের মোয়া তৈরি করা হয়। এবার দেখুন এই ঠাকুরের জায়গাটা পরিষ্কার করেছে দিদি। এই যে আমাদের কালো তিলের নাড়ু, তারপরে যত খিচুড়ির সরঞ্জাম সবগুলো আমাদের দেয়া হয়। যা যা লাগে খিচুড়িতে সেটাই আমাদের রাত্রেবেলা রান্না করে খাওয়া হয়। এবং দিনের বেলা আমাদের রান্না করা হয় না, দই চিড়ে খাওয়া হয়। কাজের চাপে আমি ক্লিপগুলো নিতে পারিনি। আশা করি পরে আপনাদের এগুলো শেয়ার করে দেব পরে কোনো দিন, মানে সামনের বছর, আগামী বছর। দেখুন আমরা মোয়া তৈরি করতে লেগে গেছি ননদ আর বৌদি মিলে। সবাইকে হ্যাপি খিচুড়ি, বিহারিদেরকে বলছি। দেখুন দুটো সংস্কৃতি মিশে গেছে। আবার অনেকে পুলে পাটিসাপটা, পুলি, পিঠে উৎসব করে। যেহেতু আমার বাপের বাড়ি বাঙালি, আমার বাপের বাড়ি ওগুলো করা হয়। যদি হচ্ছে আমার জ্যাঠামশাই মারা গেছেন, না হলে আমি দুটো সংস্কৃতি আপনাকে দেখাতে পারতাম। দু রকমভাবে বাংলা বিহার দুটো মিলে একাকার হয়ে গেছে। দেখুন আমি এই চিড়ে ভাজছি, মোয়া তৈরি করব। দিদি ওইদিকে তো করছিল মোয়া, আমি আর দিদি দুজনে মিলে হাতে হাতে। আমার খুব ঠান্ডা লাগছে, একটু সোয়েটারটা পরে নিয়েছি। চিড়ে প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু হবে, চিড়েটা গরম হচ্ছে। আমি নাড়াচ্ছি। এবার বাদাম দেব, বাদাম ভাজবো। বাদামটা খুলে নিয়ে এবার বাদামটা ভাজা শুরু করে দেব। বাদামটা ভেজে রেখে দেবো ঠান্ডা হতে, তারপরে খোসাগুলো উঠে যাবে। এই সাদা তিল নিয়েছি, নিয়ে তারপরে গুড়টা জ্বালিয়ে মোয়াগুলো তৈরি করে নেব। দেখুন সব কিছু হয়ে গেছে, দুপুরের খাওয়াও আমাদের হয়ে গেছে। আমাদের চিড়ে দই খেতে হয়, আমাদের আজকে রান্না হয় না। রান্নার মানে কাজ শেষ করার পরে আমার ভাগনা ভাগ্নি একটু বায়না করলো যে বাজারে যাবে। আমারও কিছু জিনিস কেনার ছিল। এই যে আমরা কাঁচরাপাড়ায় বিশাল মেগা মার্টে এসেছি। এই যে দেখুন আমি, আমার ভাগনা ভাগ্নি এবং আমার ছেলে, আমরা তিনজন। সব থেকে বড় সদস্য দেখুন আমার ছেলে, খুব উৎসাহের সহিত আগে আগে দৌড়াচ্ছে। ও খুব ভালোবাসে এগুলো ঘুরতে। আমি চেষ্টা করি যখন একটু সময় পাই ওকে নিয়ে যাই। আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, আরও অনেক অনেক নতুন নতুন নিয়ম আমাদের আছে। আমারও শিখতে একটু সময় লেগেছে, কিন্তু তবু আমি চেষ্টা করেছি এবং শিখেছি। দেখুন আমিও নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র দেখছি। অনেক কিছুই আমি দেখেছি, কিন্তু কোয়ালিটি ভালো না থাকার দরুন আমি কিছু কিনিনি। আমার ছেলে দেখুন একটা চশমা দেখছি, দেখতে গিয়ে আমার হাত দিয়ে পড়ে গেল। দেখুন আমি দেখে এটা পরে আমি আমার ভাগনাকে দেখে মজা করছি। আমার ভাগনা বলছে, মামি তুমি একটা এই জুতোগুলো কিনে নাও। দেখুন আমি ঘুরছি, কিছুই পছন্দ হচ্ছে না, ঘুরেই বেড়াচ্ছি। কিন্তু পছন্দ হয়েছে, সেটা হচ্ছে আমার জুনিয়র শর্মাজির। একটু পরেই আপনারা দেখতে পারবেন। ওই দেখুন আমার পিছন পিছন ঘুরছে ও দাদার হাত ধরে। আমি মামায়ের জন্যে, মানে আমার ছেলের জন্যেই কিছু মানে একটু শার্টগুলো খোঁজার চেষ্টা করেছি। দেখুন খেলনার এই জায়গাটায় চলে এসেছি। আমার ছেলে বল তো নিলই না। ও দেখুন কি পছন্দ করেছে, এখনই দেখতে পারবেন। দেখুন এত কিছু দেখার পরে একটা চেয়ার পছন্দ করেছে এবং তার উপরে বসে গেছে, এবং একটা জাইলোফোন টাইপের ওটাও পছন্দ করবে, এবং সেটাকে নিয়ে কিছুক্ষণ পরেই দেখবেন ও বাজাতে শুরু করবে। দেখুন বসেই আছে, আমরা দেখছি। অন্য কিছু ওর তো পছন্দই হলো না। আমার ভাগনাও দেখছে, ওর একটা ডাম্বেল আর একটা বল পছন্দ হলো। বলছে লাস্টে এটা কেন বাজছে না। চল মামা নিয়েছে ওটা বাড়ি। বন্ধুরা ও কিন্তু এটা বাজাচ্ছে। এগুলো
এগুলো বাজানো হয়ে গেলে এগুলো আমি কিনবো, কারণ যেহেতু ও বায়না করে না তাই জন্য আমি এগুলো ওকে কিনে দিয়েছি। শুভ রাত্রি বন্ধুরা।